হ্যাঁ, আমরা শুরু করলাম তাহলে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, শুরু করেন স্যার। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আহ গত দুই তিন তিন চারটা মানে ক্লাস হয়েছে, চারটা। আমরা যেটা হচ্ছে একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করেছি আমি, যদিও তোমরা জানো যে দ্রুততম সময়ের মধ্যে একটু মানে আমাদেরকে কোর্সটা শেষ করার জন্য তোমাদেরও দরকার, এবং আমরা করি আর চেষ্টা করি। তো আজকে আমি একটু যেটা চেষ্টা করতে চাই সেটা হচ্ছে আমি একটা গাইডলাইন দিতে চাই, যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো। পরীক্ষা যেহেতু সময় চলে আসছে, পরবর্তীতে আমরা দু একদিন তোমাদের প্রেজেন্টেশন গুলো আসলে দেখবো। ঠিক আছে। আর বাকি যে তিনটা প্রেজেন্টেশন আছে, দুইটা প্রেজেন্টেশন নিছি, 3 4 5 আমরা কুইকলি যত তাড়াতাড়ি পারা যায় একটা আমি গাইডলাইন দিব। এখন আমরা প্রথমে একটা চ্যাপ্টার ছিল, আসলে এটার নাম ছিল হচ্ছে যে আমাদের এনিম্যাল অ্যান্ড পোল্ট্রি হাইজিন, বায়োসিকিউরিটি এন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তাই না? পোল্ট্রি সাবজেক্টের নাম। এখানে আমরা এনিম্যাল এবং পোল্ট্রি উভয় আসলে এনিম্যাল। আমরা স্পেশালি এনিম্যাল বলতে লাইভ স্টককে বোঝানো হয়, গরু ছাগল ভেড়া মহিষ এগুলো দিয়ে। তাহলে হাইজিন বলতে আসলে আমরা কি বুঝি, এনিম্যালের হাইজিন বলতে কি বুঝি, হেলথ বলতে কি বুঝি, এটা আমাদের প্রাথমিক ধারণা থাকা দরকার, তাই না? হোয়াট ইজ অ্যানিমাল হেলথ, অ্যানিমাল হাইজিন, মানে আসলে আমরা কি করি, মানে আমার পড়াই হচ্ছে যে আমরা এটা ওইটা কি এবং আমার কোন কাজে লাগবে, কোন ভাবে করতে হবে, সেটুকু জানতে পারলে আমি মনে করি যে কোর্সের আমি ভবিষ্যতে যে কাজে লাগাতে পারবো। মানে পড়ার জন্য পড়বো, পাশ করার জন্য নয়, আমরা কাজে লাগাতে হবে। তাহলে আমাদেরকে হাইজিন জানতে হবে। আমরা একটু পড়াইছিলাম যে তাহলে ক্লিনিং আর ডিসইনফেকশন একটা শব্দ আছে, ক্লিনিং এবং ডিসইনফেকশন। তাহলে কোথায় পার্থক্য ক্লিনিং এবং ডিসইনফেকশন? যে ক্লিনিং করার পরে কিন্তু আসলে ডিসইনফেক্টেন্ট করতে হয়, ডিসইনফেক্টেন্টে কেমিক্যালস ব্যবহার হয়, কিন্তু ক্লিনিকে কোনো কেমিক্যাল ব্যবহার হয় না, ওয়াশিং করতে হয়। তাহলে ওয়াশিং করার পরে, প্রপার ওয়াশিং এর ক্লিনিং এর পরেই সাধারণত ডিসইনফেক্টেন্ট করতে হয়। ডিসইনফেক্টেন্ট করতে হয় কিসের জন্য? প্যাথোজেনকে আসলে দূর করার জন্য। ক্লিনিং এ আসলে প্যাথোজেন মাইক্রোগুলো মারা যায় না, বা অনেক সময় ইয়ে হয় না। তাহলে আমি যদি বলি যে তুমি তোমার একটা মুরগির খামার আছে অথবা যে গরুর খামার আছে, তাহলে তুমি কিভাবে ক্লিনিং বা ডিসইনফেক্টেন্ট করবা? বিভিন্ন প্রকার স্টেপস তোমরা দেখাইছে যে ক্লিনিং কিভাবে করতে হয় না করতে হয়, তাই না? তাহলে আমরা যদি বলি যে তুমি ক্লিনিং এবং ডিসইনফেকশন করবা তোমার মুরগির ফার্ম অথবা তোমার গরুর ফার্মার, অথবা মানে আমি একটা নাম দিয়ে দিলাম, বাই করলাম ও করলাম, তাহলে সেরকম ভাবে তাহলে ক্লিনিং এবং ডিসইনফেকশনের স্টেপ গুলো আমাদেরকে জানতে হবে, এবং আমি ওর মধ্যে দিয়ে আমারটা আমি বা কেমন ভাবে কাজে লাগাতে পারি সেটা একটা করতে হবে। বুঝাতে পারছি? তাহলে আমরা এনিম্যাল হাইজিন কারে বলে, হেলথ কারে বলে, ক্লিনিং কাকে বলে, ডিসইনফেকশন কাকে বলে, মানে টার্ম গুলো স্পষ্ট জানবো, এবং কোথায় বেসিক পার্থক্য আছে প্রত্যেকটার সাথে সেটা আসলে জানবো। তাহলে কিন্তু ইয়ে হবে না আমরা কি জন্য শুধু মুখস্থের জন্য না, যে বেসিক পার্থক্য কোথায় আছে। তার উদাহরণস্বরূপ আমি এটা বললাম যে ক্লিনিং এবং ডিসইনফেকশন। ক্লিনিং আসলে প্রথমে ওয়াশ করতে হয়, ওয়াশিংটা আসলে ক্লিনিং আসলে ওয়াটার পানি দিয়ে করে, কিন্তু ক্লিনিং করলে শুধু ডিসইনফেক্টন মানে জীবাণুমুক্ত প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস বা মাইক্রোবিয়াল হ্যাজার্ড দূর হয় না, কিন্তু এটা দূর করার জন্য কি করতে হয়? ডিসইনফেক্টন করতে হয় বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে, আসলে যার মাধ্যম দিয়ে মাইক্রোবস গুলো অর্থাৎ পেস্ট গুলো মারা যায়। তাহলে এবং তখন তাহলে হচ্ছে কি আমরা যে এই কাজটি করতেছি তাহলে কিভাবে করি, ক্লিনিং এবং ডিসইনফেকশন একটা ফার্মে কিভাবে করে সেই জিনিসটা আমাদেরকে জানবো। তারপর আমরা একটা মনে হয় ইয়ে কাছে একটা পেপার তোমাদেরকে দিয়েছিলাম, ডেডিকেটেড অপারেশন, তাই না? একটা ডেডিকেটেড অপারেশনে একটা পেপার দিয়েছিলাম। তাহলে এখানে হেলথ, অ্যানিমাল হেলথ কেয়ার, ডেডিকেটেড অপারেশনে কি হেলথ কেয়ার কেমন ভাবে নিতে হয় অথবা এ করতে হয়, সেটা একটু সহজ করে জানবো যে অ্যানিমাল হেলথ কেয়ার অথবা কিভাবে করতে হবে। তারপরে আমরা যদি মনে করি যে ধরো আমরা একটা চ্যাপ্টার আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে বিহেভিয়ার সম্পর্কে তোমাদের পড়ানো হচ্ছিল, অ্যানিমাল বিহেভিয়ার মানে তোমরা দেখাইছিল। তাহলে নর্মাল বিহেভিয়ার আর হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ার আছে। তাহলে অ্যাবনর্মাল বিহেভিয়ার বা নর্মাল বিহেভিয়ার, আবার আছে কি আছে ইনস্টিং বিহেভিয়ার, মানে করে করে শেখে বা এ করে শেখে। তাহলে বিহেভিয়ার, অ্যানিমাল বিহেভিয়ার কারে বলে, কত প্রকার, এইগুলো আমাদের একটু জানা দরকার, ক্লাসিফিকেশন জানা দরকার কোনটা দিয়ে। এবং যদি মনে করি যে অ্যাবনর্মাল বিহেভিয়ার থাকে, তাহলে অ্যাবনর্মাল বিহেভিয়ার গরুর অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখাইছো, গোটের দেখাইছো, শিপের দেখাইছিলাম এবং হর্সের দেখাইছিলাম মনে হয় আমাদের, এবং পোল্ট্রিরও মনে হয় কিছু কিছু ছিল। তাহলে আমরা যদি এই বিহেভিয়ারটা থাকে, তাহলে আমাদেরকে জানতে হবে কোন কারণে হয়, তাহলে এটা দূর করতে হবে কিভাবে, কারণ আমাদের উদ্দেশ্য তো হচ্ছে দূর করা আছে না বিহেভিয়ার, মানে তাহলে কোন কারণে হয়। যদি আমি মনে করি যে ডেইরি কাউ, তাহলে ডেইরি কাউ যদি মাটি খায়, তাহলে মাটি খাচ্ছে কি জন্য, কিসের অভাব হয়েছে, তাহলে সেইটা সাপ্লাই দিব, কজ এবং রেমিডিস গুলো। তারপরে আমরা মনে হয় একটা ইয়ে পড়াইছিলাম হিট স্ট্রেস সম্পর্কে, তাই না? একটা ডেইরি ক্যাটেলের। তাহলে এখন এখানে আমরা একটা ইকুয়েশন বলেছিলাম, টেম্পারেচার হিউমিডিটি ইন্ডেক্স কারে বলে, টেম্পারেচার হিউমিডিটি ইন্ডেক্স কিভাবে হিসাব করতে হয়, এবং আমরা হিট স্ট্রেস পোল্ট্রি ফার্মে ডেইরি ফার্মে আসলে কেমন ভাবে হিট স্ট্রেস হয় তার ইফেক্ট একটা বর্ণনা করবো। এবং আমরা ওই রকম ভাবে যদি মনে করি যে ক্লিনিং এন্ড ডিসইনফেক্টন, তাহলে কি কি ডিসইনফেক্টন বাজারে পাওয়া যায়,
বা আমরা ব্যবহার করি তার একটা লিস্ট দরকার, কোনটা কাজ করে। তারপর আছে ধরো স্যানিটেশন আছে এক ধরনের, এবং পুট্রিফিকেশন আছে, ফুমিগেশন আছে। তাহলে এরকম সবটার মানে ওই যে টার্ম গুলো স্যানিটেশন, ফুমিগেশন, তাহলে স্যানিটেশন আর ফুমিগেশন যেমন ক্লিনিং আর ডিসইনফেক্টনের পার্থক্য বললাম, কারণ স্যানিটেশন এবং ফুমিগেশনের পার্থক্য কি আছে, কোনটা স্যানিটেশন কোনটা ফুমিগেশন, এবং আমরা স্যানিটেশন ফুমিগেশন পোল্ট্রি ফার্মে কেন করি, কিভাবে করি, এই জিনিসগুলো আমাদের একটু জানবা। ছোট ছোট নোট করতেছো তো? আমি কিন্তু একটা আউটলাইন দিতে চাচ্ছি প্রশ্ন, এবং এইভাবে প্রশ্ন উত্তর উত্তর মানে প্রস্তুতি নিতে হবে ফাইনাল পরীক্ষায়। তারপর আমরা মানে একটা দেখাচ্ছিলাম ডিসপোজাল অফ, মানে বিভিন্ন প্রকার ডিসপোজালের মেথড আছে। এখানে কম্পোস্টিং থাকতে পারে, এ থাকতে পারে। কিন্তু আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের যে আছে, তোমাদের কাছে ডেড অ্যানিমেলের একটা ইম্পর্টেন্স আছে, কারণ ফার্মে মনে গেলে অবশ্যই ডেড অ্যানিমেল হবে। তাহলে ডেড অ্যানিমালকে আমরা কিভাবে কার্কাসকে ইনসিনারেট করতে পারি, অথবা বারিয়াল মেথডে করতে পারি। তাহলে বারিয়াল মেথডে যদি হয় তাহলে কোনটা আইডিয়াল মেথড, তাই না? আমরা কোন জায়গায় তারা ডিসকাস করব। যদি ইনসিনারেশন হয় একটু ছোট্ট, মানে ডিসপোজাল মেথড যেগুলো আছে ছোট ছোট করে আমাদেরকে এর মধ্যে আলোচনা করতে হবে। এবং আমরা নর্মালি বারিয়াল মেথড, ল্যান্ডফিল মেথড আমাদের দেশে যেগুলো ব্যবহার হয় সেইগুলো একটু বড় করে পড়ব। তারপরে আমরা মনে হয় মাইক্রোবিয়াল হ্যাজার্ড একটা মানে কন্টেন্ট ছিল, আমি যেগুলো পিছিয়ে রেখেছি। তাহলে এখানে মাইক্রোবিয়াল সেফটি বলতে কি বুঝি, মাইক্রোবিয়াল হ্যাজার্ড বলতে কি বুঝি, হোয়াট ডু মিন বাই মাইক্রোবিয়াল হ্যাজার্ডস, হোয়াট ডু মিন বাই মাইক্রোবিয়াল সেফটি, অথবা মাইক্রোবিয়াল কন্টামিনেশন, এই জিনিসগুলো জানবা। মিল্ক এবং মিল্ক প্রোডাক্টস, মিট এবং মিট প্রোডাক্টস এর কন্টামিনেশনের জন্য মাইক্রোবিয়াল কন্টামিনেশনের কমন সোর্স গুলো কি কি, কোথা থেকে আসে, মিল্ক এবং মিল্ক প্রোডাক্টস অথবা মিট এবং মিট প্রোডাক্টস এর কমন সোর্স গুলো কি আছে কন্টামিনেশন, কারণ আমরা আমরা যদি কমাতে চাই। তাহলে হ্যাজার্ডস অফ মাইক্রোবিয়াল কন্টামিনেশন অফ ফুড, ডিসকাস দ্য হ্যাজার্ডস অফ মাইক্রোবিয়াল কন্টামিনেশন অফ ফুড, মানে ফুডের মধ্যে যে মাইক্রোবিয়াল কন্টামিনেশন হয় তাহলে সোর্স আসতে পারে, কিভাবে রিমিডি করতে পারে, সেই জিনিসটা যদি জানি তাহলে কারণ আমরা মাইক্রোবিয়াল কন্টামিনেশন পড়তেছি কিন্তু সেফ ফুড প্রোডাকশনের জন্য। সেফ ফুড প্রোডাকশনের ক্ষেত্রে কি হ্যাজার্ডস হয় মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফুডে, সেটা একটু জানবো। তারপরে মানে আর একটা গ্রুপে ছিল ওয়েস্ট, মানে দেখাচ্ছিল তাই না, অ্যানিমাল ওয়েস্ট। অ্যানিমাল ওয়েস্ট কি, অ্যানিমাল ওয়েস্টের ক্লাসিফিকেশন দেখাচ্ছিল। আমরা বলেছিলাম ডিসপোজালের মধ্যে কম্পোস্ট করি বা ভার্মি কম্পোস্ট করি। তাহলে এখন যদি বলি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড কোয়ালিটি কম্পোস্ট, এটা পড়াইছিলাম মনে হয়, যে গুড কোয়ালিটি কম্পোস্ট কি হবে, কে বলতে পারবা? গুড কোয়ালিটি কম্পোস্ট কিভাবে দেখা যাবে? দেখি একজন উত্তর দাও তো, যে একজন কম্পোস্ট মানে কম্পোস্ট হয়েছে ফার্মিয়ার্ড ম্যানিউর বলি আমরা, যেটাকে ফার্মে উৎপাদন হয়। ফার্মিয়ার্ড ম্যানিউরের মধ্যে গোবর থাকে, ইউরিন থাকে, শুকনা পাতা থাকতে পারে, খড় থাকতে পারে, বেডিং ম্যাটেরিয়ালস থাকতে পারে, মানে ফার্মে যা হবে সবই হচ্ছে ফার্মিয়ার্ড ম্যানিউর। আর কম্পোস্ট কিন্তু প্রসেস করে মানে রিসাইক্লিং করা হয় কাউডাংকে বা ফার্মিয়ার্ড ম্যানিউরকে। যখন রিসাইকেল করে একটা স্টেবল নিউট্রিয়েন্টে পরিণত হয় তখন কিন্তু আসলে কম্পোস্ট, প্রোডাক্টের নাম হচ্ছে কম্পোস্ট, প্রক্রিয়ার নাম হচ্ছে কম্পোস্টিং। বিভিন্ন প্রকার কম্পোস্টিং আছে। একটা গুড কোয়ালিটি কম্পোস্টের প্রথম বৈশিষ্ট্য হবে এটা কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না, ব্যাড অর্ডার বলে আসলে যেটাকে, কি থাকবে, আর্থি স্মেল থাকবে, মানে নাকের কাছে নিলে মাটির মতো গন্ধ হবে। তারপর হচ্ছে যখন আমরা কম্পোস্ট করি তখন ইনিশিয়াল স্টেজে 60 থেকে 65% ময়েশ্চার থাকে, কিন্তু যখন আমরা শেষে চলে আসবে তখন দেখা যাবে 40%, 30 to 40%-এর মধ্যে ময়েশ্চার চলে যাবে, ময়েশ্চার কমে যাবে। তারপর হচ্ছে মাইক্রোবস গুলো ফ্রি হয়ে যাবে, মানে আরো কিছু বৈশিষ্ট্য আছে, স্টেবল হয়ে যাবে ফুড কোয়ালিটি কম্পোস্ট, কার্বন নাইট্রোজেনের রেশিও ঠিক থাকবে। এই জিনিসগুলো আসলে আমরা একটু দেখবো, মানে কম্পোস্টের ক্ষেত্রে দেখবো। আমরা কম্পোস্টিং এর কয়েকটা মেথড একটু দেখাইছিলাম মনে হয়। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কমার্শিয়াল মেথড হচ্ছে উইন্ড্রো মেথড, WIND RO, তাই না? দেখাইছিলাম না, কাজী ফার্মেসির একটা ছবি দেখাইছিলাম, উইন্ড্রো মেথড। তাই এটা উইন্ড্রো মেথডে কম্পোস্ট কিভাবে করে, ওই যে মূল আসলে প্রিন্সিপাল কিন্তু সব একই, মানে বড় ইয়ে দিয়ে যে না ময়েশ্চার ক্রাইটেরিয়া কি কি থাকবে, কোন ভাবে থাকে, কিভাবে নিয়ে আসতে হয়, সেরকম। তারপরে আমার যতটুকু মনে পড়ে পেয়েছে আমাদের একটা মডার্ন টেকনোলজিস ছিল মনে হয়, তাই না, সিলেবাসে? মডার্ন টেকনোলজিস ইন অ্যানিমাল হেলথ ম্যানেজমেন্ট লাইক দিস। সো মডার্ন টেকনোলজি লাইভ স্টক কোনটা ব্যবহার করে বলো তো, বলতে পারবা? বিভিন্ন প্রকার মডার্ন টেকনোলজি আছে না, একটা গ্রুপ তো মনে হয় সাজাইছো, বলো দেখি সেই গ্রুপে কি কি মডার্ন টেকনোলজি আছে। হ্যালো, কে একজন বলো, কোন একটা গ্রুপ তুমি তো আমার অ্যাসাইনমেন্ট দিছিলাম মনে হয়, ইয়ে প্রেজেন্টেশন দিছিল যে গ্রুপটা, 4 নাম্বার না মনে হয়।
আমরা কি কি টেকনোলজি ব্যবহার করতে পারি? তুমি একজন, আমি দেখলাম মনে হয় একটা প্রশ্ন করছিল, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে করা যায়। তারপরে কি আইওটি করে, মানে ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট ব্যবহার করে আমরা, ঠিক আছে এখানে টেম্পারেচার কত আছে, এখানে অ্যামোনিয়া গ্যাস কত ব্যবহার আছে, মানে সেন্সর বেস, কিন্তু সেন্সর ব্যবহার করতে পারি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য যেটা আছে আরেকটা আছে, প্রিসিশন লাইভস্টক ফার্মিং। প্রিসিশন লাইভস্টক ফার্মিং, এগুলো একটু মানে নেটে একটু পড়বা। প্রিসিশন লাইভস্টক ফার্মিং, প্রিসিশন লাইভস্টক ফার্মিং মানে যতটুকু দরকার ততটুকু করতে হয়। যেমন আমরা উম, একটা ফার্মে, গরুর ফার্মে যাই দেখবো অনেক সময় হুস পাইপ দিয়ে পানি ধরতেই আছে, ধরতেই মানে এই করতে চাই, তাহলে পানি অপচয় হইতেছে, এখানে পরিবেশ অপচয় হইতেছে, এখানে প্রিসিশন হচ্ছে না। তাহলে প্রিসিশন লাইভস্টক ফার্মিং, প্রিসিশন লাইভস্টক ফার্মিং এর বেনিফিটস আর এগুলো পড়বা। তারপর হচ্ছে যে হলো অ্যানিমাল হাইজিনে বা পোল্ট্রি হাইজিনের বেলায় এই টেকনোলজি গুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন কাজ করে বা কি না করে, সেটা আসলে আমাদেরকে একটু পড়লে হবে। মানে আমার কাছে মডার্ন টেকনোলজিস এর মধ্যে প্রিসিশন লাইভস্টক ফার্মিং একটা টেকনোলজি, আইওটি একটা টেকনোলজি, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে মোস্ট কমন যেগুলো টেকনোলজি গুলো সেগুলো ব্যবহার হয়। এর মধ্যে এদের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এটা কি, এবং মানে আমাদের হেলথ এবং ওয়েলফেয়ারে, অ্যানিমেল হেলথ ওয়েলফেয়ারে কি ভূমিকা রাখে, একটু দেখতে জানলে হবে। তারপরে মনে হয় আর কি বাদ পড়লো সিলেবাসে, কে বলতে পারবা? তারপর সিলেবাস থেকে আর কি বাদ পড়ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ, হ্যাঁ, শোনা যায়। সিলেবাসে আর কি বাদ পড়ছে? একটা বায়োসিকিউরিটি ছিল মনে হয়, তাই না? তোমরা- তাহলে বায়োসিকিউরিটির একটা ইয়ে আছে, যে বায়োসিকিউরিটি কারে বলে, আহ বায়োসিকিউরিটির প্রিন্সিপল কি, কম্পোনেন্ট কি, বায়োসিকিউরিটি আমরা মেজার করি যে আসলে ফার্মের বিভিন্ন প্রকার ইয়ে দিয়ে, এবং প্রিভেনশন এবং কন্ট্রোলের বেলায় ডিজিজ, এবং পোল্ট্রি ফার্মের কন্ট্রোলের বেলায় আহ, মানে কি কি ইনফেকশন স্টেপ নিতে হয়, মেজারমেন্ট নিতে হয়, সেই জিনিসগুলো আমরা আসলে চেষ্টা করব। এবং এইভাবে একটা প্রস্তুতি নিবা যে পুরো সিলেবাসটা কভার করেই কিন্তু আসলে প্রশ্ন করতে হবে। এবং আমরা তোমাদের এ অনুযায়ী আমরা যেটা জানি যে সেখানে যিনি ইয়ে করে তার মানে 80% আর 20% এরকম কি ধরে নেয়। আমরা 7টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন দিব, 5টা প্রশ্ন আসবে। এবং উম, আমরা সর্বোচ্চ চেষ্টা করব 2 4 6, মানে প্রথম প্রশ্নটা এবিসি করা থাকবে, প্রথম প্রশ্ন 2, পরের প্রশ্ন 4 বা 6, এরকম মানে জাস্ট একটা মানে এরকম ইয়ে আঙ্গিকের প্রশ্নটা থাকবে। তো এইভাবে গাইডলাইন নিবে। প্রথমে আছে তাহলে আমরা কত ডেফিনিশন গুলো স্পষ্ট জানবো এবং কি পার্থক্য আছে সেটা জানবো। যেমন হাইজিন বলতে কি বুঝি, হেলথ বলতে কি বুঝি, তাহলে হাইজিন এবং হেলথের মধ্যে কি পার্থক্য আছে, ওরকম তাহলে ফুমিগেশন এবং স্যানিটেশনের মধ্যে কি পার্থক্য আছে, ক্লিনিং এবং ডিসইনফেকশনের মধ্যে কি পার্থক্য আছে, তারপর ওয়েলফেয়ার এবং মানে ব্যাড বিহেভিয়ার বা এর মধ্যে কি পার্থক্য আছে, এই জিনিসগুলো, এরকম বায়োসিকিউরিটি আর ডিজিজ কন্ট্রোলের মধ্যে কি পার্থক্য আছে, মানে ছোট্ট ছোট্ট টার্ম গুলো আমরা স্পষ্ট করে জানবো এবং কারে বলে। তারপরে হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে আমরা কি কি ডিসইনফেকশন যদি করি, তাহলে বাজারে কি কি ডিসইনফেকশন পাওয়া যায় বা কমার্সে আমার ফার্মটা আমি কিভাবে ক্লিনিং করতে পারি, ডিসইনফেকশন করতে পারি। আমরা ডেইরি ফার্ম অপারেশনের ক্ষেত্রে একটা ইয়ে দিয়েছিলাম যে হেলথ কেয়ার কিভাবে মেনটেন করা হয় হেলথ কেয়ারে। তারপরে বিহেভিয়ার ছিল, নর্মাল বিহেভিয়ার, অ্যাবনর্মাল বিহেভিয়ার, কোন কারণে কি কি অ্যাবনর্মাল বিহেভিয়ার আছে কোন স্পিসিসের। এবং আমরা শেষে একটা বলেছিলাম, বাংলাদেশ যেহেতু টেম্পারেট কান্ট্রি, একটা হিট স্ট্রেস হয়, তাহলে কোন কোন ফ্যাক্টর ইফেক্ট করে হিট স্ট্রেসে, পোল্ট্রি ফার্মিং এ হোক, ডেইরি ফার্মিং এ হোক। এবং আসলে হিট স্ট্রেসটা আমরা মেজার করি একটা প্যারামিটার মাধ্যমে, সেটাকে বলা টেম্পারেচার হিউমিডিটি ইন্ডেক্স, টিএইচআই। তাহলে টিএইচআই বলতে কি বুঝি, কিভাবে মেজার করতে একটা ইকুয়েশন আছে, সেইগুলো একটু জানবা। তার মানে আমরা কাজে লাগানোর জন্য যেটা করব। তারপর আছে যে আমরা যদি মনে করি যে না বিভিন্ন ওয়েস্ট ডিসপোজাল মেথড আছে, তা মোস্ট কমন মেথড বাংলাদেশের জন্য যেটা দরকার সেটা হচ্ছে বারিয়াল মেথড। তাহলে ইনসিনারেশন আমরা পাই না, অনেক সময় ল্যান্ডফিল মেথড করি, অনেক সময় এলো আমরা ধরো কিছু পুরাই এমনি দিই। তাহলে আমাদের এই ডিজিটাল মেথড গুলোতে দেখবো। ওয়ে তারপরে আছে যারা আমরা মাইক্রোবিয়াল হ্যাজার্ডস বা মাইক্রোবিয়াল ইয়ে ছিল, মাইক্রোবিয়াল হ্যাজার্ড কি, অ্যান্টিমাইক্রো রেজিস্ট্যান্স কি, মাইক্রোবিয়াল সেফটি কাকে বলে, তারপর হচ্ছে যে কমন সোর্স অফ কোনটা মাইক্রোওয়েল কন্টামিনেশনের জন্য,
নর্মালি মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট অথবা মিট এবং মিট প্রোডাক্ট, তারপরে কি কি হ্যাজার্ড হয় মাইক্রোওয়েভ কন্টামিনেশন অফ দ্য ফুডে, সেই জিনিসগুলো আমরা একটু চেষ্টা করবো। হোয়াট ইজ অ্যানিমাল ওয়েস্ট, তার মানে ওয়েস্ট কারে বলে, ওয়েস্টকে কিভাবে আমরা ইউটিলাইজেশন করি, কম্পোস্টিং করি, ডিকম্পোস্টিং করি, বেনিফিটস কি, এবং আমরা একটা উইন্ডো মেথড অফ কম্পোস্টিংটা বেশি করবো, আর ভার্মি কম্পোস্টিং সবটা একটু জানবো যে আমরা কিভাবে করে বা কাজ থাকে থাকে। আমরা মডার্ন টেকনোলজির বেলায় আমরা আইওটি, প্রিসিশন লাইভস্টক ফার্মিং, PLF দেখবা, প্রিসিশন লাইভস্টক ফার্মিং এবং আইওটি, আর একটা হচ্ছে যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সম্পর্কে জানবো এবং তারা কিভাবে ভূমিকা রাখে সেটা দেখি। পরবর্তী আমরা ডিজিজ কন্ট্রোল প্রিভেনশনের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট আছে যে বায়োসিকিউরিটি, বায়োসিকিউরিটি কি, বায়োসিকিউরিটি প্রিন্সিপল কি, কোন কোন কাজে কম্পোনেন্ট করা হয়, এবং তুমি ডিজিজ কন্ট্রোল প্রিভেনশনের জন্য দুই ধরনের ডিজিজ আছে, এটা ইনফেকশন ডিজিজ, কন্টাজিয়াস ডিজিজ, আসলে আমরা কোন সময় কোনভাবে মেজাজ নিব, সেইটা হবে একটা প্রস্তুতি গাইডলাইন। মানে আমি কিন্তু পুরো একটা সিলেবাসটা তোমাকে দিলাম, তোমরা এইভাবে এবং প্রশ্নের গুলাই কিন্তু মানে ইয়ে করেছি, যতটুকু পরবর্তীতে আমরা মডারেশন হয়ে যেভাবে আসে সেভাবে আসবে। তোমাদের এইভাবে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? আমরা একটা দুইটা ইয়ে করছিলাম, পরবর্তীতে আমরা বাকি যে তিনটা ইয়ে আছে আমরা আর একটু পরে সুযোগ বুঝে আসলে নিব। তোমরা এইভাবে আগে প্রস্তুতি নাও, নোটটা তৈরি করে ফেলো, ঠিক আছে? আর কারো কোনো কথা আছে? স্যার লাস্টে স্যার কি বললেন? ইনফেকশিয়াস ডিজিজ, কন্টাজিয়াস ডিজিজ। মানে আমরা সাধারণত দুই ধরনের ডিজিজ হয় ফার্মে, লাইভস্টক এবং পোল্ট্রি ফার্মে, তাই না, প্রোডাকশন সিস্টেম। তাহলে আমরা ইনফেকশন ডিজিজের জন্য কন্ট্রোল করার জন্য কোন ধরনের স্টেপ নিতে পারি, মেজার নিতে পারি? প্রিভেনশন এন্ড কন্ট্রোল। দেখুন কন্টাজিয়াস ডিজিজের জন্য হতে পারে কত, কারণ আমরা 6 মার্কে প্রশ্ন দেবো, দুইটা হয়তো দিব না, কিন্তু ঘটনা তো এরকম ভাবে থাকে আর কি, হ্যাঁ। মানে প্রিভেনশন এন্ড কন্টাজিয়াস ডিজিজের কন্ট্রোল মেজার্স কি কি আছে, আচ্ছা এরকম। ওকে, মানে হেল্প হবে কিনা যে মানে জি স্যার। সবাই সবার সাথে শেয়ার করে আসলে আমাদেরকে দিন শেষে পরীক্ষা দিতে হবে ভালো করে, তাই না? সেই জন্য একটু প্রস্তুতি নাও, নিয়ে এলো পরীক্ষা কয় তারিখ হবে, আর তার আগে আমরা চেষ্টা করবো একবারে দেখা, মানে জুমে আর কি, ঠিক আছে? জি স্যার। তো থ্যাংক ইউ, ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না, কারোর এমনি স্পেশাল মানে যে বোঝানো বা এরকম কোনো ইয়ে নিয়ে আমরা পুরো পরবর্তীতে কথা হবে। তাহলে শেষ করে দিই। জি স্যার।